নমস্কার, পল্লবীর রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি এই কুচনো চিংড়ি মাছ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। প্রথমে আমি কুচনো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি সব চিংড়ি নেব না, অর্ধেকটা চিংড়ি দিয়ে আমি এই রেসিপিটি করব। এর জন্য লাগবে আদা বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কালো জিরে। আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, কালো জিরে আর আদা বাটা। এবার ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। আলতোভাবে মেখে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি এবং খুব সফট চিংড়িগুলো, তাই বেশি জোর দিয়ে মাখা যাবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 2.5 চামচ চালের গুঁড়ো আর সুপের চামচের 1 চামচ বেসন দিয়ে দেব। এবার এগুলোকেও আলতোভাবে আমি মেখে নিচ্ছি। ফ্রাই প্যান গরম হওয়ার পরে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি পকোড়াগুলো ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেম আমি লোয়ে রেখেছি। লো ফ্লেমেই পকোড়াগুলো ভেজে নিতে হবে। একটা সাইড হালকা ব্রাউন হওয়ার পরে আমি উল্টে দেব। একইভাবে আমি দুটো সাইড ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তরকারিটি করার জন্য লাগবে কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা। আমি আলু এভাবে কেটে ভেজে নিচ্ছি। বেগুন আলু দিয়ে আমি এই তরকারিটি করব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে ফোড়ন দেব। হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো হালকা ভেজে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে এবার আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকে এরকম চৌকো করে আমি কেটে নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি বেগুনগুলো ভেজে নেব। এটি ঢাকা দেব না, ঢাকা দিলে বেগুনগুলো গলে ঘ্যাঁট হয়ে যাবে। এরকম 2-3 মিনিট আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা গরম জল দিয়ে আমি একটু পেস্ট করে নেব। আর কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল, ফোড়ন দিলাম কালো জিরে। এবার মশলাটি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখেছি। এবার লো ফ্লেমে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে।
দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। ভেজে রাখা আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। আপনারাও বাড়িতে এটি ট্রাই করে দেখবেন। হাই ফ্লেমে এখন আমি আলু সিদ্ধ করে নেব। 3 মিনিটের মতো আমি হাই ফ্লেমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন আলু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুনও আমার 80% সিদ্ধ হয়ে গেছে। বেগুন দেওয়ার পরে খুব বেশি সময় জাল দেব না। হাই ফ্লেমে আমি এখন রান্না করছি। পকোড়াগুলো দিয়ে দিলাম। এটি খুবই টেস্টি হয়, বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ। নামিয়ে নেওয়ার আগে আমি ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। আর এই রেসিপিটি করতে লবণ একটু কম দেবেন, কারণ চিংড়ি মাছগুলো সামুদ্রিক মাছের লবণের পরিমাণ বেশি থাকে। এটি বলতে আমি ভুলে গেছিলাম। গ্যাস অফ করে আমি এখন নামিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।